হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। খুব দারুণ একটা রেসিপি। এই রেসিপি পছন্দ করেন না এমন মানুষ কম আছে। খুব সুস্বাদু একটা রেসিপি। এটা দিয়ে তো এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আমার তো এত পছন্দ বলার মতো না। আমার বাচ্চারাও বায়না করতেছে করার জন্য, তাই রেসিপিটা করে নিলাম। তো সবাই আমার সাথে থাকেন, রেসিপিটা দেখে নেন আমি কিভাবে আলু ভর্তা করছি। তার জন্য আমি কি করছি, এখানে প্রথমে পানি সিদ্ধ দিয়ে দিছি। তার মধ্যে আমি ছোট না অবশ্যই মাঝারি সাইজের 8টা আলু দিয়ে দিছি। আলুগুলো আমি 10 থেকে 15 মিনিট ভালো করে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর দেন আমি এদিকে আলুগুলো আমি কি করছি, ছিলে নিছি। অবশ্য আমার মেয়ে ছিলে দিছে আমাকে। ছিলে নেওয়ার পরে এগুলো আমি প্রথমে ভালো করে চটকাই নিব। প্রথমে আলু মেশা দিয়ে চটকাই নিছি। দেন এরপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে একটু বিচি বিচি যা আছে সবগুলা একটু ভালো করে আমি চটকাই নিছি। নেওয়ার পরে তারপর দেন আমি কি করছি, আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি অল্প করে। তারপর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। দেন এরপর হচ্ছে 3-4টা শুকনা মরিচ আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিছি। তারপর হচ্ছে 2টা কাঁচামরিচ নিয়ে নিছি। নেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে সবগুলা ভালো করে একটু মিক্স করে নিব লবণের সাথে যখন ভালো করে মিক্স করে নেবেন তখন একটু নরম হবে, খাইতেও একটু মজা লাগবে। তার জন্য প্রথমে আগে আমি লবণ দিয়ে একটু মিক্স করে নিব। দেন এরপরে আমি কি করব, সরিষার তেল দিয়ে দিব ছোটো চামচে 1 চামচ মতো। সরিষার তেল দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে নিব। 5 থেকে 10 মিনিট প্রায় ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে দেখেন আমার আলু ভর্তা প্রায় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছে। এত মজার একটা রেসিপি, কেউ মিস করবেন না। আমার রেসিপি যদি ভালো লাগে তাইলে বাসায় ট্রাই করবেন সবাই অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।